দর্শক, আপনারা দেখছেন চান্দিনার স্বতন্ত্র থেকে যিনি কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন আতিকুল আলম শাওনের গণসংযোগ দোলাই নবাবপুর বাজারে আজকে গণসংযোগ করছেন, যেহেতু আগামীকালকে হচ্ছে নির্বাচনী প্রচারণা শেষ দিন, অর্থাৎ সকাল 7টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে পারবেন এবং নির্বাচনী প্রচারণার শেষ সময় আগামীকাল। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ডে প্রার্থীরা কিন্তু চেষ্টা করেছেন তাদের শক্তিমত্তা অর্থাৎ জন সমর্থন যাচাই করার জন্য। আর তারই অংশ বিশেষে আমরা দেখছি আজকে এই আতিকুল আলম শাহ যিনি কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন, তিনি প্রচারণার শেষ দিনে দুলানবপুর বাজারে নবাবপুর ইউনিয়নের পক্ষ থেকে আজকে গণমিছিল হয়েছে। আর সেই গণমিছিলের সর্বশেষ আপডেট আপনারা দেখছেন কুমিল্লা নিউজ 24-এর মাধ্যমে। আপনারা যদি 12 তারিখ নির্বাচনকে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনী সকল আপডেট পেতে আপনারা কুমিল্লা নিউজ 24 পেজে যারা ফলো দেননি অবশ্যই ফলো দিবেন। আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ যে নির্বাচন আছে সেই নির্বাচনের সকল আপডেট আপনারা কুমিল্লা নিউজ 24-এর মাধ্যমে চান্দিনা বিভিন্ন কেন্দ্রে যে আপডেট আছে সেই আপডেট আপনারা পাবেন। আপনারা যারা আমাদের পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদের লাইভটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দোল্লা নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে, মাঠ থেকে। ধন্যবাদ। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আজকে শেষবারের মতো প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর এই মুহূর্তে দোলানবপুর ইউনিয়ন থেকে প্রচার করছেন, কলসের যে গণমিছিল করছেন দোলানবপুর ইউনিয়নের যারা স্বতন্ত্র কলস মার্কার নেতাকর্মীরা আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের আজকের শেষ সময়ের মতো গণমিছিল করছেন। আমরা জানি যে আগামীকালকে থেকে সকাল 7:30 থেকে কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ সময়, অর্থাৎ 10 তারিখ সকাল 7টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। এবং আজকে আমরা দেখছি চান্দিনা বিভিন্ন জায়গায় প্রার্থীরা শেষবারের মতো প্রচারণা করেছেন। তো তার অংশ বিশেষ আপনারা দেখছেন দোল্লাই নবাবপুর বাজারে যিনি কলস মার্কানে নির্বাচন করছেন সেই কলসের সর্বশেষ প্রচারণা ব্যস্ত সময়। এখন নামাজের টাইম চলে ধন্যবাদ। জানেন যে আগামীকাল সর্বশেষ প্রচারণা করবেন প্রার্থীরা এবং আজকে প্রচারণা শেষবারের মতো করছেন। শেষবারের মতো প্রার্থীরা প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, চান্দিনার নবাবপুর ইউনিয়নের যারা কলস মার্কার নেতাকর্মীরা আছেন তারা সর্বশেষ প্রচারণা অংশগ্রহণ করেছেন এবং গণমিছিল করেছেন। আমরা দেখছি ধন্যবাদ। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে যারা আছেন সকলেই
কলসকে বিজয় করার জন্য। আপনারা কতটুকু আশাবাদী যে 12 তারিখ নির্বাচনে বিজয় হবেন? ইনশাল্লাহ আমরা 12 তারিখ বিপুল ভোটে বিজয় হবে, ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। আহ, নির্বাচন কতটা সুস্থ হবে বলে মনে করেন? আমি মনে করি যে একদম সুস্থ হবে, কোনো বেতাল হবে না নির্বাচনে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, যিনি কলস মার্কার সমর্থন এবং দীর্ঘদিন ধরে তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আর আপনাদেরকে দেখাই দুর্গানগর বাজার আজকে কলস মার্কার গণমিছিল হয়েছে। আপনারা বহুত কষ্ট করছেন, আমাদের অল্প সময়ের নোটিশে আপনারা অনেক মানে মিছিলটা আমাদের অত্যন্ত সাকসেসফুলি হয়েছে। এমনও হয়েছে যে অনেকের জনসমাবেশও এতগুলো মানুষ হয় নাই। অনেক মানে ইয়ে দেখাইছেন, চমক দেখাইছেন। নবাবপুর বাজারে আজকে যে মিছিলটা হয়েছে এটা চমক হয়েছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এখানে আর বেশি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আপনারা যারা থাকেন আপনাদের মধ্যে এই যারা সমর্থক আছেন তারা একটু অপেক্ষা করেন, যারা নেতৃবৃন্দ আছেন তারা যান, নামাজ পড়ে আসেন, সবাই নামাজে চলে যান। নামাজের পরে আমাদের একটু ব্যবস্থা আছে, তাদের একটু মানে আপনাদেরকে আপ্যায়নের একটু ব্যবস্থা আছে। আপনারা সবাই ধৈর্য ধরতে পারলে যতটুকু ধৈর্য ধরতে পারেন একটু বসেন, আমরা একটু নামাজ পড়ে আসি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি চান্দিনার নবাবপুর ইউনিয়ন থেকে। আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের যারা স্বতন্ত্র অর্থাৎ কলস মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। তারা আশা করেন সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনকে ঘিরে সকলের মাঝে বেশ উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে। কারণ নির্বাচনী আপনারা 12 তারিখ যে নির্বাচন আছে, সেই নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে 12 তারিখ কেন্দ্রে যাব, কলস মার্কায় ভোট দিব। আমরা এই জন্য আশাবাদী, বিগত দিন আমাদের নেতা আতিকুল আলম শাওন সাহেব যেই আমাদের কর্মীর প্রতি যে একটা ওনার যে একটা সহানুভূতি, ওনার যে একটা কর্মীর প্রতি যে একটা এই শুভদৃষ্টি, এটা আমরা দেখছি বিগত দিন ওনার সাথে রাজনীতি করে। আমরা অনেক মামলা হামলা খেয়েছি, কিন্তু আমাদের পাশে শাওন সাহেব ছিল। কিন্তু ইদানিং একজন অন্য দলের আইসা আমাদের যে প্রতীকটা ছিনিয়ে নিয়ে গেছে, উনি ভাবছে যে আমাদের প্রতীকটা যদি ছিনিয়ে নিয়ে যায়, মনে করছে যে বিএনপিটা ওনার সাথে যাবে। না, মানুষ এখন এত গোলাপানি খায় না। মানুষ এখন জানতে শিখেছে, মানুষ এখন গণতন্ত্র কি বুঝে। গণতন্ত্র দেশ হিসাবে, গণতন্ত্র অধিকার হিসাবে আমার অধিকার যাতে কেউ হরণ না করতে পারে, তাই আমার ভোট দিব আতিকুল আলম শাওন সাহেবকে, কলস মার্কায় দিব। আমরা ভোট দিব, মা বোনদেরকে সাথে নিয়ে কেন্দ্রে যাব, ভোট দিব, কলস মার্কায় ভোট দেব। জি ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছিলাম এখানে যিনি স্বতন্ত্র থেকে কলস মার্কা নির্বাচন করেন আতিকুল আলম শাওনের। তো ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো নির্বাচনী আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের লাইভটিকে শেয়ার করবেন এবং আগামী 12 তারিখ নির্বাচনী সকল আপডেট পেতে কুমিল্লা নিউজ 24 পেজে ফলো দিয়ে থাকবেন। আমরা সকল কুমিল্লা নিউজ 24 সকল নির্বাচনী আপডেট দেবো। ধন্যবাদ।